এই হ্যালো, আজ তোমাদের দেখাবো শাড়িতে ফলস পাড় বসানো। তো শাড়িতে ফলস পাড় বসানোর আগে বাজার থেকে অবশ্যই এরকম একটা ফলস কিনে আনতে হবে। ফলস না কিনলে আর শাড়িতে কি ফলস পাড় বসাবে? তো আমি এই দুটো কাঁচা মুখকে সেলাই করে নিয়েছি, দুদিকেই, নয়তো এর ধার থেকে খোলা শুরু করে দেবে। দিয়ে এবার এখানেই কনফিউশনটা হয় যে দাঁড়াও এক সেকেন্ড। এখানে কনফিউশনটা হয় যে কতটা ছেড়ে ফলসটা বসাতে হবে। তা অনেকে 7 ইঞ্চি 8 ইঞ্চি ছাড়ে, 9 ইঞ্চি ছাড়ে, বা কখনো এই হাত মাপ করে এই এক চাকর যতটা হয় ছাড়ে। আমি এখানে 8 ইঞ্চি দূরে একটা চক দিয়ে মার্ক করেছি। এখান থেকে আমি ফলসটা বসাবো। এবার নিচটা দেবো আমি মেশিন সেলাই, ওপরেও মেশিন সেলাই দেবো। তোমরা তোমাদের কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে তারা কোন সেলাই দিয়ে পরবে, কারণ এখনকার বেশিরভাগ মেশিন সেলাইতেই হয়ে যায়। আগে আগে হাত সেলাই দিতে হতো, আমি মেশিন সেলাই দিয়েই করি বেশিরভাগ। দেখতে থাকো। এই দেখো আমার নিচ দিকটা সেলাই হয়ে গেছে, আর সেলাই করতে করতে আমি মাঝে মাঝে একটা করে পিন গেঁথে দিয়েছিলাম যাতে কাপড়টা সরে না যায়। হ্যাঁ, এবার এর ওপর থেকে পুরো একদম এই গা বরাবর মেশিন সেলাই দেবো। হাত সেলাইও তোমরা দিতে পারো, হাত সেলাই দিলে ফিনিশিংটা ভালো আসে, কিন্তু ওটা ঠিক আবার কিছু বছর পরে থাকতে থাকতে আবার ছিঁড়ে যায়। এই দেখো পুরোটা আমার হয়ে গেছে, ফিনিশিংটাও খারাপ আসেনি, ভালো এসেছে। ভালোই আসে, খারাপ আসে না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখেছো? টাটা এখন।